Hello everyone, this is Ovik and welcome to English Tutorial by SB. আজকের ভিডিওতে আমরা 10টা ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে শিখব এবং যারা কমিউনিকেশনের উপর কাজ করছো তারা এই ফ্রেজগুলো কমিউনিকেট করতে পারো তোমাদের স্পোকেন ইংলিশে। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ তোমাদের কম্পিটিটিভ এক্সামের একটা পার্ট অ্যান্ড পার্সেল। এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো then please subscribe our YouTube channel, আর যদি ফেসবুকে দেখে থাকো then please follow our Facebook page. Without wasting time, let's start today's video. আমাদের প্রথম ইডিয়মেটিক ফ্রেজ হলো ব্লু ব্লাড। এই ব্লু ব্লাড কথার অর্থ হলো আভিজাত্য, বা আমরা বলতে পারি যে সোশ্যালি প্রমিনেন্ট ফ্যামিলি অর অ্যারিস্টোক্রেটিক ব্লাড। যদি কেউ কোনো অভিজাত ফ্যামিলি থেকে আসে বা বিলং করে তখন আমরা বলতে পারি যে তার মধ্যে রয়েছে ব্লু ব্লাড। আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি দেখো না, তিনি একজন অভিজাত পরিবারের মেয়ে। শি ইজ আ উইমেন অফ ব্লু ব্লাড। তো তোমরা আজকে কী শিখলে না, ব্লু ব্লাড কথার অর্থ হলো আভিজাত্য। আমাদের নেক্সট ইডিয়মেটিক ফ্রেজ হলো ওয়াইন অ্যান্ড ডাইন। এই ফ্রেজটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর সাথে খাওয়া দাওয়ার একটা সম্পর্ক রয়েছে। এর মানে হলো টু এন্টারটেন সামওয়ান উইথ ল্যাভিশ ফুড। ল্যাভিশ ফুড কথার অর্থ হলো এক্সপেন্সিভ ড্রিঙ্ক অ্যান্ড ফুড, মানে খুব দামি দামি খাবার, সেখানে ওয়াইন থাকবে, বিভিন্ন দামি দামি খাবার থাকবে। তো কাউকে যদি আমরা দামি খাবার দাবার দিয়ে আতিথ্য প্রদর্শন করি তখন আমরা বলতে পারি ওয়াইন অ্যান্ড ডাইন। আমরা বাক্যে কীভাবে ব্যবহার করতে পারি দেখে নাও না, সে আমাদের দামি খাবার খাওয়াতে ভালোবাসে। না, হি লাভস টু ওয়াইন অ্যান্ড ডাইন আস। তাহলে সে আমাদেরকে দামি দামি খাবার খাওয়াতে ভালোবাসে। তাহলে এই ওয়াইন অ্যান্ড ডাইন কথাটা দামি খাবার দাবার দিয়ে আতিথ্য প্রদর্শন করার সাথে রিলেটেড। তো আমাদের নেক্সট ইডিয়মেটিক ফ্রেজ হলো ব্যাড ব্লাড। না, আমরা একটু আগেই ব্লু ব্লাড সম্পর্কে জেনেছি যে আভিজাত্য ব্লু ব্লাড। এখন আমরা শিখব ব্যাড ব্লাড। এই কথাটার মানে কিন্তু তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো, ভিশিয়াস, ইল ফিলিং বা হেট্রেড, দুশ্চরিত্র, অসদ্ভাব, কলহ মানে ঝগড়া। যদি কারোর মধ্যে কোনো ঝগড়া চলতে থাকে তখন আমরা বলতে পারি যে তাদের মধ্যে ব্যাড ব্লাড রয়েছে। বাক্যে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে তাদের মধ্যে সবসময় ঝগড়া কলহ লেগেই থাকে। দেয়ার হ্যাজ অলওয়েজ বিন ব্যাড ব্লাড বিটুইন দেম। তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া কলহ লেগেই থাকে। তাহলে ব্যাড ব্লাড কথার অর্থ হলো অসদ্ভাব, কলহ বা দুশ্চরিত্র। আমাদের নেক্সট ইডিয়মেটিক ফ্রেজটা একটু দেখে নাও, হোয়েন পিগস ফ্লাই। ওই হোয়েন পিগস ফ্লাই কথার অর্থ হলো আ ওয়ে টু সে সামথিং উইল নেভার হ্যাপেন। কোনো কিছু ঘটবেই না এটাকে বলতে আমরা এই হোয়েন পিগস ফ্লাই এই ইডিয়মেটিক ফ্রেজটা ব্যবহার করি। কোনো কিছু যেটা কখনো ঘটবে না। পিগ কথার অর্থ হলো শূকর। শূকররা যখন আকাশে উড়বে তার মানে সেটা কখনোই সম্ভব হবে না। তাহলে যখন কোনো কিছু ঘটবেই না সেটাকে আমরা বলতে এই ইডিয়মেটিক ফ্রেজটা ব্যবহার করে থাকি। আমরা বাক্যে এইভাবে ব্যবহার করতে পারি, সে তাড়াতাড়ি উঠবে এটা হতেই পারে না। হি উইল গেট আপ আর্লি হোয়েন পিগস ফ্লাই, মানে যখন শূকর আকাশে উঠবে তখন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তার মানে এটা ঘটবেই না। চলো দেখে নিই আমাদের নেক্সট ইডিয়মেটিক ফ্রেজটি, কোল্ড ব্লাডেড। কোল্ড ব্লাডেড কথার অর্থ হলো ইমোশনলেস বা আবেগহীন, যার মধ্যে কোনো আবেগ নেই। আমরা এভাবে বাক্যে ব্যবহার করতে পারি যে তুমি একজন আবেগহীন মানুষ, ইউ আর আ কোল্ড ব্লাডেড পারসন। তোমার যদি কাউকে মনে হয় যে তুমি বলতে চাও যে তোমার মধ্যে আবেগ নেই, তোমার মধ্যে কোনো ইমোশন নেই, তাহলে তুমি এই কথাটা ইউজ করতে পারো যে ইউ আর আ কোল্ড ব্লাডেড ম্যান অর উইম্যান। নেক্সট ইডিয়মেটিক ফ্রেজটা আমরা দেখে নিই, থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল একটা ভীষণ ইন্টারেস্টিং একটা ইডিয়মেটিক ফ্রেজ, এবং তোমাদের প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত তোমাদের প্রত্যেকের এই কথার অর্থটাও বুঝতে হবে। এর মানে হলো হার স্বীকার করে নেওয়া, টু কুইট। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এরকম হতেই পারে যে তুমি একটা পরীক্ষা দিলে সেখানে তুমি পাশ করলে না। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি হার স্বীকার করবে না হার স্বীকার করবে না। যদি তুমি হার স্বীকার না করো তাহলে তুমি এই ইডিয়মেটিক ফ্রেজটা নিজের সাথে এইভাবে ব্যবহার করতে পারো যে আই হ্যাভ প্রমিসড মাইসেলফ, আমি নিজে প্রতিজ্ঞা করেছি দ্যাট যে আই উইল নেভার থ্রো ইন দ্য টাওয়েল, আমি কখনোই হার স্বীকার করব না। তাহলে আমি শপথ নিয়েছি যে নিজের কাছে যে কখনোই আমি হার মেনে নেব না। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং ইডিয়মেটিক ফ্রেজ এবং তোমরা এটা কমিউনিকেশনে ইউজ করতে পারো। আমাদের নেক্সট ফ্রেজ হলো ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কথার অর্থ হলো ডেথ পেনাল্টি অ্যাজ অর্ডার্ড বাই আ লিগাল সিস্টেম, আইনত মৃত্যুদণ্ড দেওয়া।
না, এই ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে। আমরা একটা বাক্যে এইভাবে ইউজ করতে পারি রিলেটেড টু দিস, অনেক মানুষ আছেন যারা মৃত্যুদণ্ডের বিপক্ষে। দেয়ার আর মেনি পিপল হু আর আগেইনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। তারা মনে করেন যে ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে অন্য কোনোভাবে তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে তাদের ভুলগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। তো ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে অনেক মানুষ রয়েছেন, তো আমরা বাক্যে এইভাবে ব্যবহার করতে পারি দেয়ার আর মেনি পিপল হু আর আগেইনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। চলো দেখে নিই আমাদের নেক্সট ইডিয়ামেটিক ফ্রেজ, অ্যাফেয়ার উইথ আ ফ্রেন্ড। এই কথাটা শুনেই কিন্তু তোমরা রিলেট করতে পারবে। ধরো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোনো একটা ইডিয়াম বা ফ্রেজ তোমাদের সামনে পরীক্ষা প্রশ্নপত্রে এলো এবং তুমি তার মানে জানো না, কিন্তু সেটা পড়ে অপশানসগুলোর সাথে কিন্তু রিলেট করতে পারো খুব সহজে। অ্যাফেয়ার উইথ আ ফ্রেন্ড মানে সুসময়ের বন্ধু। ফ্রেন্ডশিপ নট রিলাইড অন ইন টাইমস অফ ডিফিকাল্টি, কঠিন সময়ে বন্ধুত্ব যার উপরে ভরসা করা যায় না। রিলাই অন মানে ভরসা করা। তাহলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মিনস সুসময়ের বন্ধু। আমরা বাক্যে এইভাবে ব্যবহার করতে পারি, যখন আমি বিপদে পড়েছিলাম সে সুসময়ের বন্ধু হিসেবে নিজের পরিচয় দিয়েছিল। হোয়েন আই গট ইন টু ট্রাভেল হি টার্নড আউট টু বি আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। যখন আমি সমস্যায় পড়েছিলাম সে নিজেকে সুসময়ের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল, মানে সে আমার পাশে ছিল না। আমাদের নেক্সট ইডিয়ামেটিক ফ্রেজটা দেখো, আ গালা ডে। আ গালা ডে ইজ রিলেটেড টু ফেস্টিভিটি, এন্টারটেনমেন্ট। তাহলে উৎসবের দিন, আ ডে অফ ফেস্টিভিটি, আ ডে অফ এন্টারটেনমেন্ট। আমরা বাক্যে এইভাবে ব্যবহার করতে পারি যে প্রতিষ্ঠানটি তার 25তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উৎসবের আয়োজন করেছিল। দ্য অর্গানাইজেশন হেল্ড আ গালা ডে টু সেলিব্রেট ইটস 25th অ্যানিভার্সারি। তার প্রতিষ্ঠানটি তার 25তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উৎসবের আয়োজন করেছিল। সেখানে সমস্ত এমপ্লয়িজ যারা বিভিন্ন ডেজিগনেশনে রয়েছেন তারা সেই উৎসবে অংশগ্রহণ করেছিল। রাইট? আমাদের নেক্সট ইডিয়ামেটিক ফ্রেজটা দেখে নাও, অ্যান আয়রন উইল। আয়রন উইল কথার অর্থ হলো অদম্য ইচ্ছাশক্তি, ইনডমিটেবল ডিটারমিনেশন। ইনডমিটেবল মানে অদম্য, যাকে দমিয়ে রাখা যায় না, আর ডিটারমিনেশন মিনস ইচ্ছাশক্তি। আ উইল নট ইজিলি বেন্ড, একটা মনের জোর যাকে খুব সহজে মানে বাঁকিয়ে ফেলা যায় না। দৃঢ় মানসিক শক্তি। আমরা বাক্যে এইভাবে ব্যবহার করতে পারি যে ধরো সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা অদম্য ইচ্ছাশক্তি মানুষ হিসেবে চিনি বা তাকে ডাকা হতো। সর্দার বল্লভভাই প্যাটেল ওয়াজ কল্ড অ্যাজ এ ম্যান অফ আয়রন উইল। তাহলে অদম্য ইচ্ছাশক্তির মানুষ হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে ডাকা হতো। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা 10টা ইম্পর্ট্যান্ট ইডিয়ামেটিক ফ্রেজ সম্পর্কে শিখলাম। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের নতুন ফ্রেজ কোনটা লাগলো আর তোমরা কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে শিখলে এই ইডিয়ামেটিক ফ্রেজগুলো দিয়ে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।